হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজ দেশি কাঁঠালের সবজি রান্না হবে। কাঁঠালটা কেটে নিয়েছি, আলু আর কাঁঠাল, রসুন বেটেছি, আদা বেটেছি আর জিরা, পেঁয়াজ কুচানো রয়েছে, এখানে রয়েছে টমেটো, রসুন ছেঁচা আর লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি সব দেব। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। এবার ছেড়ে দেবো রসুনটা, তারপরে পেঁয়াজ, বাবুরে দুইটা দিলাম। জালটা একটু বেশি হয়ে গিয়েছিল, বেশি জাল দিলে আবার পুড়ে যাওয়ার ভয়, তাই উঠিয়ে রাখলাম। তো বন্ধুরা, তোমরা শুধু দেখো, কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করো না। তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে ভালো ভালো ভিডিও বানানোর প্রতিভা পাই। তোমরা বলবে তখন তো বানাবো কি কমি আছে কি না। এটা আমরা চুলোয় রান্না করছি, কারণ গ্যাসের থেকে বেশি ভালো চুলোতে রান্না করলে স্বাদ হয়। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে দেবে টমেটো, আদা বাটা আর জিরা বাটাটা তার উপরে। মশলাটা ভাজার পরে তো বন্ধুরা, টমেটোটা দিয়ে দিয়েছি, এখন জিরা বাটা আর আদা বাটাটাও দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ি 1.5 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ, একটু বেশি, লবণটা কোথায়, এবার স্বাদ অনুসার লবণটা দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার পরে কাঁঠালটা দিয়ে মশলাটাকে কাঁঠালের সঙ্গে মিশিয়ে কিছু সময় পরে ঢেকে দেওয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে, লাল টকটক করছে। বিজলিটা চলে গেছে, যার কারণে একটু অন্ধকার। তো আমরা এতে 2 টুকরো তেঁতুল দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। দেখুন কালারটা এত সুন্দর কালার, সবজিটা কত সুন্দর হবে বলে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ছেড়ে দেবো কাঁঠালটা। এখন নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেবো। পুরো মশলাটা কাঁঠালের সঙ্গে মিশানো লাগবে। জল দেব, একটু জল দিয়ে কাঁঠালটা নাড়িয়ে ছেড়ে দেবো ঢেকে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকার পরে 5 মিনিট 10 মিনিট পরে দেখাচ্ছি ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমাদের কাঁঠালের সবজি রেডি। নামিয়ে নিয়েছি গামলায়।
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবজিটা। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।